সো ডিসাইডেড হয়েই গেল 9th মার্চ 2025 খেলা হচ্ছে দুবাইতে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর ফাইনাল। কিছু হিসেব নিকেশ বাকি আছে ইন্ডিয়ার নিউজিল্যান্ডের সাথে 2021-এর ফাইনাল আর 2019-এর সেমিফাইনাল। 2019-এর সেমিফাইনালে আমরা 2023-এর সেমিফাইনাল নিয়ে নিয়েছি, 2021-এর ফাইনালটা এখনও নেওয়া বাকি আছে। আরও একটা এসিসি টুর্নামেন্ট, আরও একটা ফাইনাল, আরও একবার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। সো ইন্ডিয়া যদি এখানে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সো হিসাব বরাবর একদম তুমি যেটা দিয়েছো আমি তোমাকে সেটা ফেরত দিচ্ছি, একদম হিসেব ক্লিয়ার। সো এইমাত্র সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড শেষ হলো, হোস্ট কান্ট্রিতে হওয়া শেষ ম্যাচ। কী অবস্থা! যতদূর আমার মনে হয় যে এই মনে হয় প্রথম কোনো দেশ যে তোমার হোস্ট করেছে টুর্নামেন্ট, সেখানেই ফাইনালি হচ্ছে না। এর আগে হয়েছে কিনা আমার খেয়াল পড়ছে না, যদি হয়ে থাকে এর আগে কোনো দেশের সাথে এরকম, সো সেটা কমেন্ট সেকশনে জানা। আর ওদিকে আজকের ম্যাচ শুরু হওয়ার আগে আমি চাইছিলাম যে সাউথ আফ্রিকা হোক, সাউথ আফ্রিকা তোমার জিতুক, কারণ আছে সেটা বলছি পরে। কিন্তু নিউজিল্যান্ড শেষ ম্যাচ জিতলো। আমি বলবো ম্যাচ তোমার দু জায়গায় ভুলের জন্য, দুটো ভুলের জন্য সাউথ আফ্রিকা হেরেছে। ফার্স্ট ভুল ওদের বোলিং, ববমার বোলিং রোটেশন খারাপ হয়েছে, বিশেষ করে শেষের 10 ওভার। ওখানে মানে বন্যার মতো রান এসছে ভাই ওখানে। সো ববমার তো বোলিং রোটেশন খুব খারাপ হয়েছে। আর তাও আমি মানলাম রানটা যেটা, সেই রান তোমার চেস করতে নেমে সাউথ আফ্রিকা স্টার্ট ভালো করেছিল, খেলছিল ভালো, মোটামুটি একটা মানে জায়গায় তোমার রান রেট ছিল যেখান থেকে তুমি পরবর্তীতে চালিয়ে জিততে পারবে। বাট প্রবলেমটা হয়ে গেল যখন ক্লাসেন আর ভ্যান্ডার দ্য ডুসেন এরা দুটো পরপর চলে গেল। দেখো এই জায়গাটা আমার মনে হয় যখন ক্লাসেন নেমেছিল না, ক্লাসেনের আগে মিলারকে নামানো উচিত ছিল। কারণ এর আগে আমরা বহু ম্যাচে দেখে এসেছি যে মিলার তোমার আসে, মানে দেখো মিলার একটা গুণ আছে, মিলারকে আমরা কিলার মিলার বলি অবভিয়াসলি, বাট মিলার যে মানে ম্যাচ যে ধরা ব্যাপারটা মানে বুঝে সেট হয়ে মারা, আজকে দেখো এসেও শেষ অবধি কিন্তু খেলে গেছে মিলার। সো আমি ওই জায়গাটা ভাবছিলাম ক্লাসেন এক্ষুনি কেন, ক্লাসেন না ওই ব্যাপারটা আমি কম দেখেছি, যে মানে ম্যাচ একটুকুনি বুঝে নিয়ে একটু তোমার মানে ক্লাসেন কেরাভাবে সেট হয় জানো, ক্লাসেন চেষ্টা করে একটা খারাপ বল আসুক আমি চালাবো, এরকম হয়তো প্লেয়ার এক ওভারে একটা দুটো খারাপ বল করলো, সেই ওভারে বাউন্ডারি মানে সেই বলগুলোতে বাউন্ডারি নেওয়ার চেষ্টা করে, এইভাবে সেট হওয়ার চেষ্টা করে। কিন্তু এটা না মানে খুব একটা রিক্সি একটা প্রসেস যে তুমি সেট হওয়ার জন্য, এবং যেটা আজকে হলো তোমার মানে ভালো করে কানেক্ট হয়নি আর গেল হেনরির হাতে। এবং মানে হেনরি যেভাবে শোল্ডার নিয়ে বসে পড়েছিল আমি ভাবলাম তো মানে ভালো মতো চোট লেগেছে, না রুল আউট হয়েছে এরপরে একটা ম্যাচের জন্য। তবে দেখলাম লাস্টের দিকে বল ফল করেছে। তো ওই জায়গাটা যদি মেবি মিলার আগে আসতো, মিলার একটু ম্যাচটা ধরে নিত, তারপরে তোমার ক্লাসেন আসতো, ওদিকে তোমার মার্কো জেনসন আসতো, মেবি হয়ে যেত মেবি। কারণ দেখো লাস্ট অ্যাটলিস্ট 50 রানে হেরেছে ভাই ওরা, 50 রানে। ওই জায়গাটা তোমার যখন মার্কারাম খেলছিল, মার্কারাম ডুসেনের শেষের দিকটা আর তোমার ওদিকে ক্লাসেন যখন, ওই টাইমটা না মানে ম্যাচ পেঁচিয়ে গেছিলো ভাই। ওই টাইমটা মানে যতই চেষ্টা করবো বাউন্ডারি আসছে না, ওই জায়গাটা ম্যাচ বেরিয়ে গেছে। আর এবার যদি তোমার নিউজিল্যান্ডের একটু ব্যাটিংয়ে আসি, নিউজিল্যান্ডের ভাই রচিন রবীন্দ্র ভাই লেভেলের প্লেয়ার ভাই, মানে গেম রিডিং যে অ্যাবিলিটি না দারুণ ভাই। মানে ফাস্ট রান করা যায়, মানে আমরা কাকে জানি ফাস্ট রান করা মানে আসলো ঘাপা 4-6 মারলো, রান বার করলো এটা। বাট আজকে যেভাবে কেন উইলিয়ামসন বলো বা তোমার ওদিকে রচিন রবীন্দ্র যেভাবে ওরা রান করলো ভাই, কি ফাস্ট রান হচ্ছিলো। কিন্তু এদিকে মানে বোঝাই যাচ্ছে না যে এত ফাস্ট। মানে আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমরাও অবভিয়াসলি খেয়াল করেছো হয়তো, মানে রচিন রবীন্দ্র প্রতিটা শট খেলছে কি, প্রতিটা শট উপরে যাচ্ছে, মানে শটের লাইনের উপরে আসছে, এসে সব লেগ সাইডে সব ঠাক সিঙ্গেল তোমার সুযোগ পেলেই 4-6 সিঙ্গেল, মানে প্রায় হয়তো মানে যা বল খেলেছে তার চেয়ে তো তোমার হার্ডলি 10 রান বেশি করে বলের পর বলে, মানে রান আটকাতে পারছে না হয় সাউথ আফ্রিকা, রান আটকাতে পারছে না। হয়তো বাউন্ডারি বাঁচিয়েছে বাট রান আটকাতে পারছে না।
ওই জায়গাটা তোমার এত ফটাফট 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 রান হয়েছে, নিমেষের মধ্যে সেঞ্চুরি হয়ে গেল, নিমেষের মধ্যে সেঞ্চুরি। ও সেঞ্চুরি করে গেল, তখন তোমার সেঞ্চুরি করতে ভালো মতো রান বাকি ছিল উইলিয়ামসনের। তখন উইলিয়ামসনও এসে তোমার মানে এদিকে মারছে ওদিকে মারছে ওদিকে সিঙ্গেল এই করে 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 করে, আর শেষের দিকে তোমার মানে সবাই তো ভালো ফিনিশ করলো। কিন্তু আমার একটা জিনিস সেখানে মনে হয় কি, দুজনের ব্যাটিংয়ের ক্ষেত্রে দুটো জিনিস বলি। এক হলো যে ব্রেসওয়েল আছে, ব্রেসওয়েলের চেয়ে আমার মনে হয় ভালো ব্যাটিং করে তোমার কাইলি জেমিসন, আমার মনে হয়। আর ওদিকে সাউথ আফ্রিকার তোমার মানে মুলগেরের চেয়ে বেটার ব্যাটিং করে আমার মনে হয় তোমার মার্কো জনসন। এদেরকে দুজনকে মেবি আগে নামালে ভালো হতো মেবি। তো সেকেন্ড সেমিফাইনাল এই ছিল। আরও মেবি যদি একটু ভুল কম করতো সাউথ আফ্রিকা, আরও ইন্টারেস্টিং মেবি হতো ম্যাচটা, আরও হয়তো মেবি তারা জিতে যেত, আরও আগে যেতে পারতো, দুবাইতে যেতে পারতো। সো হোস্ট কান্ট্রিতে লাস্ট ম্যাচ, পাকিস্তানের লাস্ট ম্যাচ শেষ। মানে এখানে একটা না জিনিস বলা যায় যে হোস্ট কান্ট্রির কাছে কত বড় অপমান টাইপের একটা ব্যাপার। তুমি তোমার কান্ট্রিতে হোস্ট করার সুযোগ পেলে, ইন্ডিয়া যে খেলছিল না সেই নিয়ে হাজার মারপিট করলে, তোমার পক্ষে নিয়ম গেল না। হ্যাঁ, এমন না যে ইন্ডিয়ার পক্ষেও নিয়ম গেছে, একটা মিউচুয়াল নিয়ম হয়েছে, ঠিক আছে। তুমি সেই নিয়ে এত কাটাছেড়া করলে, তোমারই দেশের যে দল সে দল রান করতে পারলো না, রানে আর কি পারফরমেন্স করতে পারলো না, এবং তোমার এতটাই ভাগ্য খারাপ যে তুমি তোমার দেশে ফাইনাল তোমার অনুষ্ঠিত করতে পারলে না। বাজে ব্যাপারটা পাকিস্তানের জন্য। সো এই ছিল ভিডিও। তো 9 তারিখ খুবই একটা চমৎকার ম্যাচ চলবে, ঠিক আছে। সেখানে তোমার ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড, দেখা যাক কী হয়। হাড্ডাহাড্ডি খেলা হবে। অলরেডি নিউজিল্যান্ড একটা ম্যাচ দুবাইতে খেলে নিয়েছে, দেখা যাক কী হয়। আর ওদিকে কালকে কিন্তু ইন্ডিয়ান ম্যাচের পরে স্মিথ রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ওডিআই থেকে, ঠিক আছে। এরকম ছোটোখাটো অনেক নিউজ আছে, আপডেটস আছে বহু টিমের, সেই সব নিয়ে আমি কিন্তু শর্টসে বলো, ওদিকে কমিউনিটি পোস্টে বলো, আমি কিন্তু দিতে থাকি। সো সেগুলো তোমাদেরকে জানতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমার কাছে সেগুলো তাড়াতাড়ি চলে আসবে। সো সাবস্ক্রাইব ইম্পর্টেন্ট, সাবস্ক্রাইব করো।